আচ্ছা আনমিউট করবো না কেউ, যখন কথা বলা দরকার হবে আনমিউট করে নিবা, নয়েসের জন্য ডিস্টার্ব হয়। আচ্ছা আমরা এলফ সাইডের প্রায় 15টা প্লাগইন দেখবো যেগুলো আমার ওয়েবসাইটের বিভিন্ন ফাংশনালিটি দিবে। ওকে, আমি পুরো ফোল্ডারটা তোমাদেরকে জিপ আকারে দিয়ে দিছি। আমি যে ফোল্ডারটা দিছি এই ফোল্ডারটা লিংক হচ্ছে এরকম, এখানে তুমি অনেকগুলো প্লাগইন পাবা, একটা একটা আমি ডাউনলোড করব, একটা একটা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে আসো আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম ইনস্টল করি। কন্ট্যাক্ট ফর্মের যে প্লাগইনটা আছে এই প্লাগইনটাকে আমি ডাউনলোড করলাম। সবসময় ওয়ার্ডপ্রেসে প্লাগইন আপলোডের আগে অরিজিনাল প্লাগইন ফোল্ডারটা আছে কিনা এটা বুঝতে হবে। এটা কিভাবে বুঝবা? প্লাগইনটা ডাউনলোড হয়ে যাওয়ার পর প্লাগইনে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে তুমি ভাঙবা, ভাঙার পর তুমি একটা ফোল্ডার পাবা, সেই ফোল্ডারের মধ্যে দেখো আরেকটা জিপ আছে। এটা কি অরিজিনাল কিনা এটা আমি জানি না, কেমনে জানবো? তাহলে আবার ভাঙি, ভাঙার পর আরেকটা ফোল্ডার পাইলাম। যখন আমি ফাইনালি কোনো ফাইলের নামের পরে ডট পিএইচপি পাবো তখন বুঝবো এটা আমার অরিজিনাল ফাইল। দেখো এই যে ডট পিএইচপি আছে না, জি ভাই, তখন এই ফোল্ডারটা যে জিপের আন্ডারে ছিল সেই জিপটাই হচ্ছে আমাদের অরিজিনাল প্লাগইনের ফাইল। ক্লিয়ার? জি ভাই, এটাই আপলোড করব। আর তোমরা যদি পুরোটা আপলোড করে দাও তাহলে কিন্তু কাজ হবে না, দেখবা যে কি প্লাগইন আপলোড হচ্ছে না। তার মানে তুমি যখনই কোনো প্লাগইন পাবা বা কোনো থিম পাবা হয়ে গেছে নাকি? ওইটার যে জিপটা আছে ওই জিপটাকে ভাঙবা, ভাঙতে ভাঙতে ওই জিপটার ভিতরে যে ফাইলটা ফোল্ডারটা পাবা ওই ফোল্ডারের মধ্যে যখন তুমি ডট পিএইচপি আকারে কোনো ফাইল পাবা সেই ফোল্ডারটার যে জিপটা ছিল সেটাই তোমার অরিজিনাল ফাইল। এখন আমরা এটা আপলোড করতেছি। আচ্ছা এখন আমরা থার্ড পার্টি কিছু প্লাগইন ইউজ করতেছি। আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে এলফ সাইট কন্টাক্ট ফর্ম। আচ্ছা এলফ সাইটের কন্টাক্ট ফর্মটা কোড ক্যানন, আমাদের থিমের জন্য যে মার্কেট প্লেসটা সেটার নাম হচ্ছে থিম ফরেস্ট, মনে থাকবে? জি ভাই, আর কোডের প্লাগইনের জন্য যে মার্কেটটা সেটার নাম হচ্ছে কোড ক্যানন। ভিডিও যারা করে তাদের সেই ফাইলটার নাম হচ্ছে ভিডিও হাইভ। অডিও নিয়ে যারা কাজ করে তাদের জন্য অডিও জাঙ্গল। যারা গ্রাফিক নিয়ে কাজ করে গ্রাফিক রিভার, অনেকে নাম শুনছে, এটা অনেক পরিচিত নাম। ঠিক আছে, ফটো নিয়ে যারা কাজ করে তাদের একটা ফটো হাইভ। আর থিম নিয়ে হচ্ছে থিম ফরেস্ট। এই সবগুলো মার্কেটের মাদার মার্কেটের নাম হচ্ছে এনভাটো মার্কেট। ঠিক আছে, এনভাটো মার্কেটের আন্ডারে আমরা থিম ফরেস্টে যখন কোনো থিম ইউজ করবো সেটাকে আমরা থিম ফরেস্ট নামে চিনি, যখন আমরা কোনো প্লাগইন ইউজ করবো সেটাকে কোড ক্যানন নামে চিনি। ওকে, তো এই প্লাগইনটার মধ্যে আমাদের এলসার এর প্লাগইনটা আবার একটু সার্চ করি। এটা $24 একটা প্লাগইন, আমি যেটা এইমাত্র ডাউনলোড করলাম। ওকে, সো এই প্লাগইনটার দাম $24। এটাতে খুব সহজে আমরা ফর্ম ইন্টিগ্রেট করতে পারবো। সো আমি এই প্রিমিয়াম প্লাগইন গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা মাল্টিপল সাইটে ইউজ করতে পারবা। আমি লাইসেন্স ডিসেবল করে দিছি, কারণ এই ধরনের প্লাগইন বা থিম একটা ওয়েবসাইটে একবারই ইউজ করা যায়, একবার ইউজ করার পর তোমাকে আর লাইসেন্সটা ইউজ করতে দিবে না। এই জন্য লাইসেন্সটা আমি ইনেবল করার পর যাতে মাল্টি সাইটে ইউজ করা যায় লাইসেন্সটা ডিসেবল করে দিছি কোডিং থেকে। তো এটার কারণে তোমরা এটা লাইফ টাইম ইউজ করতে পারবা। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি বলে আমাকে এই প্লাগইনটা দাও, ক্লায়েন্টকে বলবা কিনে দিতে। আমি তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা বারবার প্র্যাকটিস করতে পারো, বারবার ইউজ করতে পারো এবং তোমার 10টা সাইডে ইউজ করতে পারো। আর কোনো ক্লায়েন্ট যদি তোমার কাছে এই প্লাগইনটা চায় তুমি বলবা এটা কিন্তু আপডেট করা যাবে না। অর্থাৎ আমার এই ধরনের প্লাগইন গুলা আমরা যখন আপডেট করব তখন কিন্তু আমাদের লাইসেন্সে ঝামেলা হয়ে যাবে। তাইলে আমরা কি করব? তাইলে আমরা লাইসেন্সটা আপডেট যাতে না হয়, ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটা তোমরা ইউজ করছো না? জি ভাই। আচ্ছা আমাদের কন্টাক্ট ফর্মটা কই? এই যে কন্টাক্ট ফর্মের এটা হচ্ছে জিপ। জিপটা আপলোড করে ইজি আপডেট ম্যানেজারে আমাদের আপডেটটা সবাই কি ক্লিয়ার? জি ভাই, আপলোড করলাম, অ্যাক্টিভেট করলাম। এবার সাথে সাথে ড্যাশবোর্ড থেকে ইজি আপডেট ম্যানেজার তো সবাই ইউজ করতে পারো নাকি? কেউ কি পারো না? জি ভাই, এরকম ইজি আপডেট ম্যানেজার ইউজ করতে পারো না? একটা প্লাগইনের লাইসেন্সটা ডিসেবল করে মানে ডিসেবল করতে পারবো না সবাই? পারবো ভাই আমি তো ইউজ করতে পারি না। এটা ক্লাসে দেখানো হয়েছে না? পুরো প্রসেসটা দেখানো হয় না ভাইয়া। প্রসেসই আছে ভাই। আমি একটা শীট দিছিল তোমাদেরকে 11 ডিসেবল করার জন্য।
জি ভাই আমরা করতে পারছি, আর যেটুকু পুরোটুকু না দিতে পারছি সেটা অন্য জায়গা থেকে দেখে নিয়ে করে নিছিলাম। আমি তারপর সেটা দিয়ে দিচ্ছি। জিরো জিরো ইথিক্যাল হ্যাকিং নামে এটা শিখেছিল তোমাদেরকে? আচ্ছা, এটা ক্লাসটা তোমাদের হয়তো আরেকদিন হবে। রবিন এটা রবিনই নিবে। আমরা কিন্তু প্লাগইনটাকে হ্যাক করছি, অর্থাৎ এই প্লাগইনটা একটা সাইডে কাজ করার কথা, এটা কিন্তু আমরা মাল্টিপল সাইডে ইউজ করতেছি, কাইন্ড অফ হ্যাকিং। এই জিনিসগুলা কাউকে শেয়ার করবো না শিটটা, হ্যাঁ। তো আমরা তো এই 11 লাইনের কোডটা অবশ্যই। বসাইছি ওয়েবসাইটে, বসাইছিলাম কি পোর্টফোলিও সাইডের আগে। জি ভাই। জি ভাই। হ্যাঁ ভাই। জি ভাই। এরপরে সেকেন্ড একটা ট্যাব আছে, এই সেকেন্ড ট্যাবে ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটা ইনস্টল করার জন্য বলা হয়েছে। এই প্লাগইনটা ইনস্টল করার পর কি করব আমি দেখাচ্ছি। এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেলে এই ড্যাশবোর্ড অপশন নামে একটা জায়গা আছে, এখানে যাবা। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো ড্যাশবোর্ডে গিয়ে আপডেট অপশনে যাবা। গেলাম? এতটুকু ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এবার পরপর 5টা কাজ করতে হবে। কুইক কনফিগারেশন কাস্টম, হাতের নিচের ডান দিকে দেখো কুইক কনফিগারেশন কাস্টম। 2, ওয়ার্ডপ্রেস কোর আপডেট অটো আপডেট অল মাইনর। মাইনর। ওয়ার্ডপ্রেস কোর আপডেট অটো আপডেট অল মাইনর। Automatic plugin update, choose per plugin. Automatic theme, choose per theme. Automatic plugin, choose per plugin. Automatic theme, choose per theme. Transition update, disable. Transition update, disable. এরপর ড্যাশবোর্ড অপশনে গিয়ে উপরে দেখবা প্লাগইন নামে একটা অপশন আছে, একদম উপরে চলে যাবা, প্লাগইন নামে একটা অপশন আছে। এইবার এখানে যে প্লাগইন গুলো ভালো করে দেখো, ম্যানুয়ালি সিলেক্ট পেইড এবং লাইসেন্স ডিসেবল প্লাগইন। যাই পেইড তাই লাইসেন্স ডিসেবল মনে করবা। এই যে এখন আমি পেইড প্লাগইন গুলো দেখাচ্ছি না, এগুলো কিন্তু লাইসেন্স ডিসেবল করা, ওকে। তার মানে এগুলোর ক্ষেত্রে বাল্ক অপশনে গিয়ে প্লাগইন আপডেট অফ করে দিতে হবে, অটোমেটিক আপডেটও অফ করে দিতে হবে। যেগুলো পেইড, আমরা তো জানি কোনটা পেইড, তাই না? যেটা ইউজ করবো, মানে যেটা আমি আমাদের কাছ থেকে পাইছো সেটা পেইড, আর যেটা প্লাগইনে গিয়ে অ্যাড নিউ করে ফ্রিতে পাইছো ওটা ফ্রি। যেগুলো পেইড সেগুলো আমি টিক দিচ্ছি, আই থিম সিকিউরিটি সবই ফ্রি। আচ্ছা, যে ট্যাগ ডিপ কম্পোজার, এগুলো নিউজ পেপার, এগুলো পেইড। যেগুলো পেইড সেগুলো টিক দেওয়ার পর হাতের উপরে টপে বাল্ক অ্যাকশনে গিয়ে দেখো 4টা অপশন আছে অফ করার জন্য। 2টা, একটা হচ্ছে আপডেট অফ, একটা অটোমেটিক আপডেট অফ। আমি দুটোটাই অফ করে দিব, প্লাগইন আপডেটও অফ করে দিলাম। আবার সিলেক্ট করব, আবার বাল্ক অ্যাকশনে গিয়ে অটোমেটিক আপডেটও অফ করে দিলাম। এটা কি সবাই ক্লিয়ার? এটা কিসের জন্য? ফ্রি গুলোর জন্য না পেইড গুলোর জন্য? পেটগুলোর জন্য। এগুলোর জন্য ভাই। ফ্রি গুলোর জন্য আবার সিলেক্ট করব, ফ্রি গুলা সব সিলেক্ট করতেছি। আচ্ছা, সিলেক্ট করার পর ফ্রি গুলাতে আপডেটটা অন করে দিব, কারণ ফ্রি গুলো আপডেট অটোমেটিক্যালি হলে আমার জন্যই সুবিধা। 2টা অন আছে, 2টা অনের জন্য প্রথমে একবার সিলেক্ট করে প্রথম অনটা দিলাম প্লাগইন আপডেট, এবার অটোমেটিক আপডেটটা অন দিলাম। ভাই এই ফ্রি প্লাগইন গুলো সবসময় ফ্রি থাকবে? হ্যাঁ এই ফ্রি প্লাগইন গুলো সবসময় ফ্রি থাকবে? হ্যাঁ, ফ্রি প্লাগইন মোটামুটি সবসময় ফ্রি থাকবে। আমি যেহেতু একবার ড্যাশবোর্ড থেকে ইনস্টল করে ফেলছি, ওরা আমার কাছ থেকে আর পেমেন্ট নিতে পারবে না, ওকে। ঠিক আছে এবার ভাই। থিমে যাব, থিমে গিয়ে তোমরা তো থিম দেখো নাই, নেক্সট ক্লাসে থিম দেখবা এক্সট্রা। তো ফ্রি থিম থাকে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের 2019, 2017, 2020, এগুলো ফ্রি থিম। যেগুলোই ফ্রি সেগুলো সিলেক্ট করে বাল্ক অ্যাকশনে গিয়ে আপডেট অন, অটোমেটিক আপডেট অন। আবার অটোমেটিক অন। আর যেটা পেইড সেটা অফ। এই যে এটা পেইড নিউজ পেপার, এটাকে অফ, আবার অটোমেটিক অফ। সবাইকে ক্লিয়ার? জি ভাই এটাকে ক্লিয়ার। আপডেট অফ করা বলা হয়। জি ভাই। অর্থাৎ তুমি একটা লাইসেন্স ডিসেবল করা পেইড কোনো প্লাগইন বা থিম ইউজ করলে এভাবে আপডেটটা অফ করে রাখতে হবে। আপডেট অফ মানে করা বলতে কি বুঝায়, আর অটোমেটিক বলতে কি বুঝায়? কিছু কিছু প্লাগইনে তোমাকে এরকম দেখাবে যে তোমার এটা নিউ ভার্সন আছে, এটা আপডেট করো। এটা কি তোমাকে জিজ্ঞাসা করছে, এটা জেনারেল আপডেট। আর কিছু কিছু প্লাগইন আছে তোমাকে জিজ্ঞাসা করবে না, অটোমেটিক্যালি আপডেট দিয়ে বসে থাকবে, ওটা হচ্ছে অটোমেটিক। সবাই ক্লিয়ার? জি জি ভাই। ভাই। এই কাজগুলো করতে হবে ইজি আপডেট ম্যানেজার দিয়ে সবসময়, হ্যাঁ।
আচ্ছা আর ডব্লিউপি কনফিগের যে 11 লাইনের কোড এটা তো তোমরা জানোই। আচ্ছা ফাইন, এখন আমরা চলে যাচ্ছি ওই প্লাগইনটা আপলোড করছি, প্লাগইনটা কাজে চলে যাচ্ছে, ঠিক আছে। এলস সাইডের প্রথম প্লাগইনটা, আচ্ছা এলস সাইডের প্রথম প্লাগইনটা ছিল কন্টাক্ট ফর্ম। হাতের বাম দিকে দেখো কন্টাক্ট ফর্ম নামে একটা অপশন চলে আসছে, ক্লিক করলাম এটার উপরে। এখন আমি কন্টাক্ট ফর্ম